আপনারা বাইরে করতেছে আওয়াজ উঠে বাংলাদেশ। আপনারা দেখেছেন যে আমরা 12 দিন পর্যন্ত আন্দোলন করতেছি। আমরা 10 দিন একটা আঙ্গিনায় বসে আন্দোলন করতেছিলাম, কিন্তু এই 2 দিন হচ্ছে নতুন আন্দোলন করতেছি। এখন পর্যন্ত বরিশালের কোনো প্রশাসন বা কেন্দ্র থেকে কোনো প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমাদের দাবি 3টা দাবি ছিল, এখন আমরা এক দাবিতে উপনীত হয়েছি যে সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কার করতে হবে। যতক্ষণে উপদেষ্টা না আসে, আমাদের শেরেবাংলা মেডিকেল পরিচালনা না করে এবং এই স্বাস্থ্য খাত সংস্কার না করে, ততক্ষণ বরিশালের ছাত্র জনতা যে আন্দোলন যে গর্জে উঠেছে, সে আন্দোলন সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ ছড়িয়ে দেবে। আমাদের দাবি আজকের এই যে আন্দোলন, বরিশাল শেরেবাংলা সরকারি যে হসপিটাল আছে সেখানে চিকিৎসার জন্য গেলে ঠিক মতন চিকিৎসা পাই না, সেখানে ভোগান্তি হয়, রোগী নিয়ে হয়রানি করা হয়। আমরা ওখানে যে সিন্ডিকেট চলে, সেই সিন্ডিকেটের প্রতিবাদে, সিন্ডিকেট ভাঙ্গার প্রতিবাদে আজকে বরিশালবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা চাই যে রোগীরা ওখানে গেলে যেন ঠিক মতন চিকিৎসা পায়, সুন্দরভাবে যেন চিকিৎসা পায়, তাদের সাথে ভালো ব্যবহার যেন করা হয়, এটাই আমাদের কাম্য। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ফার্স্টে কেউ ছিল না, তো আজকে এবার অনেকে। আর আমরা বরিশাল ব্লকেট করছি 2 দিন হলো। আজকে মূল কাহিনী হচ্ছে যে আমরা 12তম দিন হয়ে গেছে আন্দোলন করতেছি শেরেবাংলা সংস্কারের জন্য, কিন্তু আমরা স্বাস্থ্য খাত থেকে কোনো ডিসি মহোদয় কেউ আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। কিন্তু কিছুক্ষণ আগে ডিসি মহোদয় তার লোক পাঠিয়েছিল আমাদের সাথে আন্দোলন অফ করার জন্য, কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের 3টা দফা ছিল, সেই 3টা দফা দাবি তারা এখন পর্যন্ত মানতেছে না। এখন আমরা কিছুক্ষণ আগে এক দফা দিচ্ছি যে শেরেবাংলা সংস্কার করতেই হবে। 3 দফা থেকে এখন আমরা এক দফা ঘোষণা করছি যে আমাদের দাবি হচ্ছে শেরেবাংলা সংস্কার। আমরা আর কিছু চাই না, যতক্ষণ না পর্যন্ত শেরেবাংলা সংস্কার হচ্ছে আমাদের দাবি চলবে।